2003 সাল থেকে এখানে যে সরকারি খাস জমি ছিল, এই সরকারি খাস জমিগুলোতে মানুষ নানানভাবে নিপীড়িত নির্যাতিত ছিল এবং এক ধরনের এখানে চক্র কাজ করেছিল, যারা সরকারকে পাশ কাটিয়ে, সরকারের প্রচলিত রীতিনীতি পাশ কাটিয়ে, এসিল্যান্ডকে পাশ কাটিয়ে তারা নিজেরাই জমির কাগজ তৈরি এবং জমির হস্তান্তর কার্যক্রম পরিচালনা করত। এবং এখানে এমনই একটা অবস্থা ছিল এখানে যে সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না, বিশেষ করে পুলিশ এখানে ঢুকতে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে এখানে ভয় পেত অনেক সময়। তো এবার সহ এবার পঞ্চমবারের মতো এই ব্যবস্থা। এর আগে ইতোপূর্বে আরও 4 বার এখানে আসবার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে আমরা। এবার আমরা সবাই মিলে এবার সম্মিলিতভাবে যৌথভাবে আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছেই, জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা ম্যাজিস্ট্রেট প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি। এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে, বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প, 2টি ক্যাম্প এখানে চলমান থাকবে। এবং আমরা পরবর্তী সময় যেহেতু আমাদের এখানে কার্যক্রম চলমান রাখতে পারি, এই জন্য আমি বিভাগীয় কমিশন মহোদয়কে অনুরোধ করেছি তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন এবং এখানে যে সমস্ত উন্নয়ন কার্যক্রমের সরকারের পরিকল্পনার মধ্যে ছিল সেগুলোর জন্য দ্রুততম সময় বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন। তা না হলে এই জায়গাটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আশা করছি বিভাগীয় কমিশনার মহোদয় এই ব্যাপারেও তার কর্মপরিকল্পনা আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে জানাবেন। ধন্যবাদ। সদস্য নিহত হয়েছিলেন, নিশ্চয়ই খুনের মামলা ছিল, সেই ব্যাপারে কোনো অ্যারেস্ট আছে কিনা, এখন পর্যন্ত কোনো রিকভারি আছে কিনা এবং অস্ত্র উদ্ধার আছে কিনা? আচ্ছা, এখন আপনারা জানেন অস্ত্র উদ্ধার রয়েছে এবং এখানে যেহেতু নেটওয়ার্কের সমস্যা, আমাদের কি পরিমাণ উদ্ধার হয়েছে এই পর্যন্ত আমরা এখনো জানতে পারিনি। তবে এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল জায়গার উপর অধিকার প্রতিষ্ঠা করা, আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করা, এইটা আমরা করতে সক্ষম হয়েছি। আর অস্ত্র উদ্ধারের যে বিষয়টা হচ্ছে, আমরা আজকে কি পরিমাণ অস্ত্র উদ্ধার করতে পারছি জানি না, কিন্তু আমরা যে এখানে অধিকার প্রতিষ্ঠা করতে পারলাম, এটার মাধ্যমে আমরা দ্রুত সময় আরো অস্ত্র উদ্ধার করতে পারবো। আমরা পুরো নিয়ন্ত্রণে আছে। এটা অনেক বড় জায়গা, আপনার কত বড় জায়গা আপনারা কল্পনা করতে পারবেন না, কত বড় জায়গা। বডি আটক আছে, বডি আটক আমাদের মতো প্রায় 15 জনের মতো এখন পর্যন্ত জানা আছে, কিন্তু সব তথ্য যেহেতু এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, আমরা পুরোপুরি বলতে পারছি না। আপনারা এখানে যে কিছু সংখ্যক আমরা পাইনি, এটাও ঠিক, বিভিন্নভাবে তারা হয়তো জেনে যেতে পারে, কোনোভাবে হয়তো তল্লাশি চলমান রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কাকে পেয়েছি আমরা বুঝতে পারবো না, বাট আমরা এই তল্লাশি কার্যক্রম শেষ হলে পুরো বাকি কথা বলতে পারবো। না না, আমরা তল্লাশি কোথাও কোনো বাধাগ্রস্ত হয়নি, এবারে প্রথমবারের মতো অভিযান। আজকের মতো আরো কিছুক্ষণ আমরা ঘন্টাখানিক চালাবো, 1-2 ঘন্টা, যেহেতু রমজান মাস, বাকিটা আমরা আপনার ওখানে যে প্রকল্প ছিল উদ্ধার অভিযান করছেন, আপনার এখানে অনেক আহত হয়েছিল, বেঞ্চে ঢুকতে পারে নাই, আজকে সিনারিও মিলাই যে ভবিষ্যতে পরিকল্পনা, আপনি তো এখানকার মোটামুটি মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, আপনার সরকারের পরিকল্পনা যদি বলেন। আসলে পরিকল্পনাটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা যে প্রতিবন্ধকতাটা বোধ করছিলাম এতদিন, আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেই প্রতিবন্ধকতা থেকে আজকে আমরা মুক্ত হলাম। তো এখন আমরা সরকার যে সমস্ত পরিকল্পনা পূর্বে গ্রহণ করেছিল বা এই এলাকাবাসীর উন্নয়নের জন্য বা চট্টগ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে, সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। তা আমরা এখন নিয়মিতভাবে যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। গ্রুপগুলো কি থাকবে? যতদিন দখলদার ছিল এতদিন প্রশাসনের একদম শহরের সাথে লাগোয়া সিএমপির একটা এলাকা, আপনাদের এলাকা একটা বড় একটা মাথা ব্যথা ছিল। আপনার কাছে মাথা ব্যথা কমছে বলে মনে হয় যে আপনার আসলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এই সন্ত্রাসীগুলো থাকবে কিনা? অবশ্যই এই ব্যাপারটা খুবই দুঃখজনক ছিল যে এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা মাঝখানে আপনারা জানেন যে আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন পরিচালনা করলাম। আমাদের মনোযোগ ছিল একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য, সে কারণেই আমরা পরই সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। আমরা দেখেছি এখানে শুধু একটি গণমাধ্যমকে দেখেছেন, বাকি কাউকে এখানে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। না,
না না না, এটা কাউকে আমরা তো প্রবেশ করার কথা আপনাদের বলি পক্ষ থেকে নাই। ওনাকে একজনকে নেওয়া হয়েছে, বাকি কাউকে নেওয়া হয়নি। কেউ হয়তো এটা- প্রবেশ এটা করে ইচ্ছে যেতে করে পারে, দেওয়া হয়নি। এটা এটা ইচ্ছার কেউ বিষয় হয়তো না, চলে অত যেতে পারে। অনেক সকালবেলা এসেছিলেন, আপনারা তো এত সকালবেলা কেউ আসেননি। আপনারা যদি সকালবেলা আসতেন তাহলে দেখতে পারতেন। তো যেহেতু ওনারা অনেক না সকালবেলা আসলে না, 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 আমি সেটা বলছি না। সকালবেলা আচ্ছা। আসার কারণে উনি এক ফাঁকে ঢুকে গেছে, আমরা তাকে ইচ্ছা করে ঢুকাই দেইনি। এটা বলতে চাচ্ছি। আচ্ছা, এখন